জাগো বাংলা দলের মুখপাত্র আপনি সকালবেলাতে লিখেছেন নেত্রী ও শহীদের আত্মত্যাগকে সম্মান করুন, শ্রদ্ধা জানান। আপনি যখন বক্তৃতা শুরু করলেন আপনি তখন একই কথা বললেন, তৃণমূল মানে আত্মত্যাগ। আমি বিশ্বাস করি নেত্রীর আন্দোলন, নেত্রীর যেভাবে নিজেকে আস্তে আস্তে ক্ষয় করে এই দলটা গড়ে তুলেছেন, একটা দীর্ঘ আন্দোলনের ফসল হচ্ছে তৃণমূল কংগ্রেস। বহু শহীদের আত্মত্যাগের ফল হচ্ছে তৃণমূল কংগ্রেস। বহু গরিব মানুষের আশা হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং তাই বাংলার মানুষ বিশ্বাস করে তৃণমূল কংগ্রেসকে। বাংলার মানুষ বিশ্বাস করে তৃণমূল কংগ্রেস থাকা মানে মানুষের ভালো হওয়া। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ বিশ্বাস করেন এবং সমর্থন করেন। এবং সেইটাই কারণ যে আজকেও যখন আমাদের তৃণমূল কংগ্রেসের ২৭তম প্রতিষ্ঠা দিবস, পপুলারিটি একইভাবে মমতা ব্যানার্জির আছেন এবং বাংলার মানুষ একেবারে সাথে সমর্থন করছেন। কারণ তৃণমূল কংগ্রেসে সত্যি বড় বড় থিওরি নেই। হয়ে যাবে কিন্তু অবিয়াসলি কখনো সাম্প্রদায়িক হতে পারে। আই হেট হিন্দু কমিউনালিজম, আই হেট মুসলিম কমিউনালিজম। আই হেট হিন্দু কমিউনালিজম, আই হেট ইসলামিক কমিউনালিজম। তার কারণ আমাদের ধর্মই হচ্ছে, আমাদের কর্তব্যই হচ্ছে যে আমরা অসাম্প্রদায়িক থাকবো, সেকুলার থাকবো। এবং সেকুলারিজমের মধ্যে দিয়ে আমার জন্ম সেকুলারিজমের মধ্যে দিয়ে, আর আমার মৃত্যুর দিন পর্যন্ত আমি সেকুলার সেই জন্যেই থাকবো। পরিচয় করাচ্ছিলেন আপনি, একটা বললেন যে কোমরে ব্যথা হলে যার কাঁধে হাত রাখে, তাহলে কি বয়স বাড়ছে বাবু জাতি? বয়স তো নিশ্চয়ই ৬৬ বছর বয়স, সেটা যদি বয়স না বাড়া হয় তাহলে কিন্তু এটা তো আমিও বলছি যে মমতা ব্যানার্জি যেরকম মার খেয়েছেন তার আন্দোলনে আমরাও তো বহুবার মার খেয়েছি। আমার এটা অ্যাকচুয়ালি ৮৫ সালে পুলিশের মার, যেটাতে আমার সেই সময় ২ মাস ব্যথা ছিল। তারপরে আমার সে ব্যথাটা, তখন ইয়াং ছিলাম, ব্যথাটা সেরে গেছিলো। আমার ওয়াইফ শেক দিয়ে ঠিক করে, তারপর মাসেলগুলো তখন অনেক শক্ত ছিল। এখন বয়স হচ্ছে, মাসেলগুলো লুজ হয়ে যাচ্ছে, তাই পেনগুলো হচ্ছে। এখন আমাকে রোজ ফিজিওথেরাপি করতে হয়। কর্পোরেশনে একটা নির্দেশ দিয়েছিলেন ওয়াটার এবং তার সঙ্গে সুইটকেও বলেছিলেন রাজাবাজারে জলের কানেকশান কাটতে। তারা গেছিলো আপনার নির্দেশ পাওয়ার পর, কিন্তু তারা কাটতে পারেনি। আমি সাথে সাথে ওটা একে জানিয়ে দিয়েছি এবং আইনের পথে চলবে। কেউ কোনো রকম সাম্প্রদায়িক উস্কানিতেও আইন আটকাবে না। আর ওই অনেক মানুষ নিয়ে গেলেও আইন আটকাবে না। আইনের পথে চলবে এবং আজ নয় কাল ওটা করতে হবে। কাজ যখন হবে করবে। এবং ওই যেটা ডুপ্লিকেট যে জলের কারখানা, এটা আইনত চালানো যায় না। আজ নয় কাল এটাকে বন্ধ করতেই হবে, নাহলে মানুষের যে কোনো সময় শরীর খারাপ হতে পারে। শোনা যাচ্ছে যে তৃণমূলের নতুন
যার জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে নাম চলে গেছে এবং এটা আপনি এটার কোনো খ্রিস্ট দিবস, সেখানে বিজেপি দাঁড়িয়ে প্যানিক দিবস হিসেবে পালন করছেন। কথা বলবে না, মানুষ শেষ কথা বলবে। কুৎসা, অপপ্রচার, ব্যক্তি আক্রমণ এইটা করতে যাচ্ছে বলে বছরের পর বছর, ইলেকশনের পর ইলেকশন বিজেপি পরাজিত হয়েই যাচ্ছে। তার কারণ আমরা বিশ্বাস করি মানুষের সেবায়, এবং সেবা আমাদের কাছে মূল অস্ত্র। দেখবেন আমাদের সরকার যে কাজগুলো করে সেগুলো সেবামূলক, মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করে। আর আমরা পার্টির তরফ থেকে যেটা কাজ করি, কাউকে দেখি না কে কোন, মানুষের প্রয়োজন তার সেবা করতে, এটাই আমাদের পার্টিকে বাঁচিয়ে রেখেছে এবং পপুলার দিনকে দিন আরও বাংলা দল আবার জিতেছে সঞ্জয় সেন, আপনার পাড়ার লোকে। আমি বাংলাকে অভিনন্দন জানাই। কালকে মুখ্যমন্ত্রী নিজেও টুইট করে এটাকে অভিনন্দন জানিয়েছে। এবং আমার সবথেকে যে আমার পাড়া না, আমার ছোটোবেলার একেবারে বন্ধু, আমরা যে 4-5 জন এখনও আড্ডা মারি রাত্রিবেলা, তার মধ্যে সঞ্জয় সেন যে কোচ, তার মানে কোচিনে আর কি বাংলা জল আজ 17 বছর বাদে জিতলো। বাংলা দলকে অভিনন্দন জানাই এবং আমি চেষ্টা করছি যদি অগ্রণী ক্লাবে তাদের সম্বর্ধনা দেওয়া যায়।